আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকবিডি19। প্রিয় বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারণ কিছু সাবস্ক্রাইব লয়ার থার্ড অ্যানিমেশন, যে অ্যানিমেশনগুলো আপনারা একদমই ফ্রিতে ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদের সাথে যে অ্যানিমেশন টেমপ্লেটগুলো শেয়ার করব এগুলি খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং প্রফেশনাল। তো টেমপ্লেটগুলোর ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই টেমপ্লেটগুলো আপনারা EDIUS এবং CAMTASIA দুটি সফটওয়্যারে ইউজ করতে পারবেন। তো আমরা এখন দেখব এই অ্যানিমেশনগুলো ডাউনলোড করার পর আপনারা কীভাবে EDIUS এবং CAMTASIA এর মাধ্যমে ইউজ করবেন। তো আপনারা যখন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর এরকম একটি জিপ ফাইল পাবেন, এটাকে জাস্ট আনজিপ করে নেবেন। আমি এই ফাইলটিকে আনজিপ করে নিচ্ছি। প্রথমে আমরা দেখব এগুলো আমরা কিভাবে EDIUS এর মাধ্যমে ইউজ করতে পারি। তো আমি চলে যাচ্ছি EDIUS 8.53 ভার্সনে। তো আমি প্রথমে আমাদের যে প্রজেক্ট ফাইলটি সেটাকে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসবো। সেজন্য আমি এখান থেকে ফাইল মেনুতে চলে গেলাম, এখান থেকে ইম্পোর্ট সিকোয়েন্স এখানে ক্লিক করলাম। দেন ব্রাউজে ক্লিক করে আমরা যে ফোল্ডারটিকে আনজিপ করেছি সেই ফোল্ডারে চলে যাব। এখান থেকে দুটি ফোল্ডার পাবেন, CAMTASIA এবং EDIUS। আমি EDIUS ফোল্ডারে চলে যাচ্ছি। এখান থেকে প্রজেক্ট নামে একটি ফাইল পাবেন, এটাকে জাস্ট ডাবল ক্লিক করে আপনারা এখান থেকে এই অপশনগুলোকে আনমার্ক করে দেবেন। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলে প্রজেক্টটা এখানে চলে আসবে, প্রত্যেকটা সিকোয়েন্স চলে আসছে। এখানে দেখুন, এখানে দুটি অ্যানিমেশন রয়েছে, অ্যানিমেশন 1 এবং অ্যানিমেশন 2। ওকে, এখানে একটি ফোল্ডার রয়েছে লগো। আপনি এখানে যেভাবে ইউজ করবেন সেটা হচ্ছে, এখানে অ্যানিমেশন 1-এ যে অ্যানিমেশনটা রয়েছে সেখানে আমাদের একটি লগো রয়েছে এবং এখানে কিছু টেক্সট রয়েছে, এক টাইটেল রয়েছে, একটি সাবটাইটেল রয়েছে। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা করবেন সেটা হচ্ছে, এখানে যে লগো একটি সিকোয়েন্স রয়েছে, এই সিকোয়েন্স থেকে আপনারা আপনাদের লগোটাকে এখানে বসাবেন। এখানে বসালে এখানে দুটি অ্যানিমেশনের মধ্যেই লগোটা রিপ্লেস হয়ে যাবে। ফর এক্সাম্পল, আমি এখান থেকে আমার চ্যানেলে যে লগোটা সেটা নিয়ে আসছি, সেটা অবশ্যই PNG ফরম্যাটের এবং ব্যাকগ্রাউন্ড ছাড়া হতে হবে, অর্থাৎ ট্রান্সপারেন্ট ফাইল হতে হবে। আমি সেটা নিয়ে আসছি এখানে। ওকে, আমি আমাদের যে চ্যানেলের লগোটি সেটা নিয়ে আসলাম এবং এটি ব্যাকগ্রাউন্ড ছাড়া সেভ করা ট্রান্সপারেন্ট ফাইল। এখন আমরা এই পিকচারটিকে, এই লগোটাকে আমরা এখানে যে লগো সিকোয়েন্সটা আছে সেখানে এই লগোটার উপরে রিপ্লেস করে দেবো। সেজন্য আমি এখান থেকে জাস্ট লগোটাকে কপি করব। কপি করে এই ক্লিপটার উপরে ক্লিক করে কিবোর্ডে Shift+R প্রেস করব, তাহলে এটা এখানে রিপ্লেস হয়ে যাবে। আর আমরা যখন লগোটাকে এখানে লগো সিকোয়েন্সের মধ্যে রিপ্লেস করব, তখন এই লগোটা আমাদের এখানে দুটি অ্যানিমেশনের মধ্যেই চলে আসবে। এখানে দেখুন, দুটি অ্যানিমেশনের মধ্যে চলে এসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে একটি টাইটেল রয়েছে এবং একটি সাবটাইটেল রয়েছে, এগুলো আমরা রিপ্লেস করে নেব। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে টাইটেলের মধ্যে এখানে দুটি ক্লিপ রয়েছে, দেখুন টাইটেল, সাবটাইটেল। এখানে যে টাইটেল ক্লিপটা রয়েছে সেই ক্লিপের মধ্যে ডাবল ক্লিক করলে এখান থেকে কুইক টাইটেল একটা ওপেন হবে। এখান থেকে আপনারা জাস্ট ক্লিক করে এটাকে চেঞ্জ করে আপনারা চাইলে কালার চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন এবং আপনাদের যে চ্যানেলের নাম সেটা এখানে রিপ্লেস করে বসিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক করবেন, তাহলে সেটা সেভ হয়ে যাবে। একইভাবে আপনারা এখান থেকে সাবটাইটেল যেটা সেটাও রিপ্লেস করে নেবেন। এবং আপনারা যখন এখানে এই দুটি ক্লিপকে রিপ্লেস করে নেবেন, তখন এই দুটি রিপ্লেস অটোমেটিক্যালি অ্যানিমেশন 2-র মধ্যেও রিপ্লেস হয়ে যাবে। এখানে আপনাদেরকে আর কোনো কিছুই রিপ্লেস করতে হবে না। ওকে, তো আপনারা যখন এটা সাবটাইটেলগুলো রিপ্লেস করে নেবেন, লগোগুলো রিপ্লেস করে নেবেন, তাহলে আপনাদের যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা সেটা পুরোপুরি রেডি। এখন আপনারা চাইলে এটাকে ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে সেভ করে রাখতে পারেন। পরবর্তীতে আপনারা সেই ফাইলটিকে জাস্ট উপরের লেয়ারে বসিয়ে ইউজ করতে পারবেন। তো সেটা করার জন্য আপনারা জাস্ট প্রতিটা অ্যানিমেশন আলাদাভাবে সেভ করে নিতে পারেন। ফর এক্সাম্পল, আমি প্রথমে অ্যানিমেশন 1 এটা সেভ করে নিচ্ছি। আমি এখান থেকে অ্যানিমেশন 1 সিকোয়েন্সটা ক্লিক করলাম। দেন আমি কিবোর্ডে F11 প্রেস করলাম। এরপর এখান থেকে আমরা এটাকে ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে সেভ করব। সেই জন্য আমি এখান থেকে সিলেক্ট করব হচ্ছে কুইক টাইম। দেন এখান থেকে গ্রাস ভ্যালি HQ এটা সিলেক্ট করব। দেন এখান থেকে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি। এরপর এখান থেকে কুইক টাইম গ্রাস ভ্যালি এখানে HQ আলফা যে অপশানটা সেটা সিলেক্ট করবেন, আলফা লেখা যে অপশানটা আছে সেটা সিলেক্ট করবেন, তাহলে এটি ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে সেভ হবে। তো আমি এখান থেকে কুইক টাইম গ্রাস ভ্যালি HQ আলফা এটা সিলেক্ট করলাম। দেন এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলাম। এরপর আমি এখানে যে কোনো একটি ফোল্ডারে সেভ করে নিচ্ছি। ফর এক্সাম্পল, আমি এটাকে ডেস্কটপে সেভ করে নিচ্ছি। আমি এটাকে অ্যানিমেশন 1 লিখলাম। দেন এটাকে মুভ ফাইল হিসেবে আমি সেভ করে নেব। ওকে, আমি এটাকে সেভ করে নিলাম অ্যানিমেশনটাকে। দেন আমি এখন এটাকে যে কোনো ভিডিও ক্লিপের উপরে যে কোনো প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারি। আমি যদি এটাকে এখানে নিয়ে আসি, এখানে দেখুন এটা ট্রান্সপারেন্ট ফাইল হিসেবে চলে আসছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু বসাই তাহলে বুঝতে পারবো।
আমি এখান থেকে একটি সলিড কালার নিচ্ছি। ওকে, আমি এটাকে নিচে বসালাম, সরি। ওকে, এখন দেখুন, এখন আমাদের এই অ্যানিমেশনটা ট্রান্সপারেন্ট হিসেবে সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে যে কোনো প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারবো। ওকে, একইভাবে আপনারা অ্যানিমেশন 2 এই প্রজেক্টটাকেও সেভ করে নিতে পারবেন। ভিডিও ক্লিপ আকারে সেভ করে রাখলে সেটা আপনারা যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে জাস্ট উপরের লেয়ারে ড্র্যাগ করলেই এটা ইউজ করতে পারবেন। ওকে, এখন আমরা দেখব এই প্রজেক্টগুলো আমরা কিভাবে ক্যামটাসিয়াতে ইউজ করতে পারি। ওকে, তো আমি চলে যাচ্ছি ক্যামটাসিয়াতে। ওকে, নাও আমরা চলে এসেছি ক্যামটাসিয়াতে। আমি এখন আমাদের যে ফোল্ডারটি আনজিপ করেছিলাম সেই ফোল্ডার মধ্যে ক্যামটাসিয়া ফোল্ডারে একটি প্রজেক্ট ফাইল রয়েছে, সেটা আমরা ওপেন করব। সেজন্য আমি এখান থেকে জাস্ট ফাইল মেনুতে চলে গেলাম, এখান থেকে ওপেন প্রজেক্ট। এখান থেকে আমরা ডেস্কটপে যে ফাইলটিকে আনজিপ করেছিলাম সেই ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। এখান থেকে ক্যামটাসিয়া ফোল্ডারে চলে যাবেন। দেন আমরা এখানে টেমপ্লেট নামে একটি প্রজেক্ট ফাইল সেভ করে রেখেছিলাম, সেটাকে ওপেন করব। আমি এখান থেকে টেমপ্লেটটাকে ওপেন করলাম। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটি প্রজেক্ট ফাইল চলে আসবে। এখানে দুটি অ্যানিমেশন রয়েছে, দেখুন, গ্রুপ 1, গ্রুপ 2। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একইভাবে আমাদের লগোগুলো এবং এখানে যে টাইটেল সাবটাইটেলগুলো আছে সেগুলো রিপ্লেস করে নেব। তো রিপ্লেস করার জন্য এখানে দুটি অ্যানিমেশন রয়েছে। আমরা প্রথম যে অ্যানিমেশনটা সেটা দেখিয়ে দিচ্ছি, একইভাবে আপনারা দ্বিতীয় অ্যানিমেশনটাও রিপ্লেস করতে পারবেন। আমি ফার্স্ট অফ অল যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে গ্রুপ ফাইলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে ডান পাশে যে অপশানগুলো আছে এখানে খেয়াল করুন, এখানে টাইটেলে যে টেক্সটগুলো আছে সেগুলো রয়েছে, এরপর এখানে সাবটাইটেলগুলো রয়েছে। আপনারা চাইলে এগুলোকে এখান থেকে রিপ্লেস করে নিতে পারেন। ওকে, এছাড়া আপনারা চাইলে এই ফাইলটিকে আনগ্রুপ করে এরপর রিপ্লেস করতে পারেন। আনগ্রুপ করার জন্য জাস্ট ফাইলটিকে ক্লিক করে কিবোর্ডে Ctrl+U প্রেস করবেন, তাহলে এখানে যতগুলো ক্লিপ রয়েছে সেগুলো আনগ্রুপ হয়ে যাবে এবং এখানে সবগুলো ক্লিপ আলাদা আলাদা শো করবে। আমি এখান থেকে যে ট্যাগ PD19 এটা হচ্ছে আমাদের টাইটেল, এখানে ক্লিক করে আপনারা জাস্ট ডাবল ক্লিক করে রিপ্লেস করে নিতে পারবেন। এখানে রয়েছে সাবটাইটেলটা, এখানে ক্লিক করে রিপ্লেস করে নিতে পারবেন এবং এখানে রয়েছে আমাদের যে চ্যানেলের লগোটা সেটা। তো সেটা রিপ্লেস করার জন্য আমরা এখান থেকে আমাদের যে চ্যানেলের লগোটা সেটা নিয়ে আসছি প্রথমে। ফর এক্সাম্পল আমরা এখানে একটি লগো নিয়ে আসলাম, এটাকে জাস্ট এখান থেকে ক্লিক করে আমাদের যে লগোটা আছে সেটার উপরে রেখে এখান থেকে ছেড়ে দিলে রিপ্লেস উইথ ক্লিপ স্পিড এখানে ক্লিক করলে সেটা অটোমেটিক্যালি রিপ্লেস হয়ে যাবে। ওকে, এখানে দেখুন রিপ্লেস হয়ে গেল। এছাড়া আপনি চাইলে আপডেট মিডিয়ার মাধ্যমে রিপ্লেস করতে পারেন। ফর এক্সাম্পল আমরা যদি এই লগোটার মধ্যে রাইট বাটন ক্লিক করি, এখান থেকে আপডেট মিডিয়াতে ক্লিক করি, তাহলে আপনি যে আপনার চ্যানেলের লগোটি ট্রান্সপারেন্ট ফাইল সেটাকে এখান থেকে জাস্ট ডাবল ক্লিক করে দেখিয়ে দিতে পারবেন। এরপর এটা এখানে চলে আসবে আপডেট হয়ে। আমি এখান থেকে চাইলে এটাকে ট্রান্সফর্ম করে একটু বড় ছোট করে দিতে পারি। ওকে, দুইভাবে আপনি এখান থেকে লগোটাকে রিপ্লেস করতে পারবেন। ওকে, এখন দেখুন, এরপর এখান থেকে সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করে ফেলবেন। দেন এই গ্রুপ ফাইলটিকে আপনারা এখানে টেমপ্লেট আকারে সেভ করে রাখতে পারবেন। সেজন্য এখান থেকে চলে যাবেন লাইব্রেরি অপশানে। এখান থেকে আপনারা একটি লাইব্রেরি ক্রিয়েট করতে পারেন, জাস্ট ক্রিয়েট নিউ লাইব্রেরিতে ক্লিক করলেই। এরপর এখানে যে নামে লাইব্রেরি ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি সিলেক্ট করবেন। ফর এক্সাম্পল আমি এখানে 003 দিলাম, দেন এখানে ক্রিয়েট ক্লিক করলাম, তাহলে 003 নামে একটি লাইব্রেরি এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমরা এখন এই ক্লিপটাকে এখানে সেভ করে রাখবো। সেজন্য আমি ক্লিপটার মধ্যে ক্লিক করে এখান থেকে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে অ্যাড টাইমলাইন সিলেকশন এখানে ক্লিক করে এরপর আমি যে নামে সেভ করতে চাচ্ছি আমাদের অ্যানিমেশনটাকে সেই নামে এখানে আমি সেভ করে রাখতে পারবো। আমি এখানে জাস্ট সাবস্ক্রাইব লিখে জাস্ট সেভ করলাম, এটা এখানে চলে আসছে। এরপর আমি যতবার CAMTASIA ওপেন করব আমার লাইব্রেরির মধ্যে আমাদের এই অ্যানিমেশনগুলো থেকে যাবে। তো একইভাবে আপনারা এটাকেও রিপ্লেস করে এখানে সেভ করে রাখতে পারবেন লাইব্রেরির মধ্যে। দেন আমরা যখন এখান থেকে কোনো প্রজেক্ট নিয়ে কাজ করব তখন জাস্ট লাইব্রেরি থেকে 003 যে লাইব্রেরি অপশনটা আছে এখান থেকে আমরা এই ক্লিপটাকে উপরে লেয়ারে ড্র্যাগ করলে এটা এখানে চলে আসবে। এই দেখুন চলে আসছে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা যারা EDIUS এবং CAMTASIA ইউজার করে আছেন তাদের জন্য এই অ্যানিমেশনগুলো খুব বেশি ইউজফুল হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।